আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো বাংলাদেশি অনেক ছাত্রছাত্রী ভাই বোনদের সবচেয়ে জনপ্রিয় একটা ডেস্টিনেশন জার্মানি নিয়ে। জার্মানিতে যে সকল আগ্রহী ছাত্রছাত্রী ভাই বোনেরা পড়াশোনা করতে ইচ্ছুক তাদের বিষয়ে আজকে আমার আলোচনা। আমরা জানি জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে কোনো টাকা পয়সা দরকার হয় না। ইভেন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, স্পন্সরের যে ডকুমেন্টেশন, এটার কোনো ঝামেলা নাই এবং ওখানে কোনো টিউশন ফিস নাই। তো যারা এই বিষয়ে অ্যাপ্লিকেশন করতে আগ্রহী, যারা বিনা পয়সা পড়াশোনা করতে চান, তাদের জন্য আজকের এই আলোচনাটা খুবই হেল্পফুল হবে। কথা বলছি আমি ডিএম রফিকুল ইসলাম, আইডিয়াল ওভারসিজ এডুকেশন থেকে। আইডিয়াল ওভারসিজ এডুকেশন জার্মানি, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ পৃথিবীর পপুলার ডেস্টিনেশনগুলাই নিয়ে কাজ করে। স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য ক্যাটাগরিতে যে সকল ভাই বোনেরা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে না পারেন, আমাদের সার্ভিসগুলাই নিতে পারেন। আমাদের দক্ষ টিম আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে জার্মানি। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটা সেনজেন কান্ট্রি, পৃথিবীর মধ্যে অন্যতম অর্থনৈতিক এবং যেদিক দিয়ে বলি না কেন অত্যন্ত শক্তিশালী কান্ট্রি। জার্মানে পড়াশোনা করতে কোনো টাকা লাগে না। অনেকেরই বলতে শুনি যে বিদেশে পড়াশোনা করতে অনেক 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 বেশি টাকা লাগে, আমার বাবার এত ইনকাম নাই, আমার হাতে পয়সা নাই, আমি কি করে বিদেশে পড়াশোনা করব। তাদের এই সমস্যাগুলোর সমাধান হতে পারে একমাত্র জার্মানি। জার্মানিতে পড়াশোনা করতে যেহেতু পয়সা লাগে না, তাহলে কেন আমরা এই সুযোগটা হাতছাড়া করব। পৃথিবীর নামি দামি অনেক বিশ্ববিদ্যালয়গুলোই কিন্তু জার্মানিতে অবস্থিত। এখানে পড়াশোনা শেষ করার পরে কাজের সুযোগ সুবিধা, সিটিজেনশিপ নেওয়া, স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে। এখন আসি জার্মানিতে পড়াশোনা করতে কি লাগে। আপনার ম্যাট্রিক ইন্টারে যদি মোটামুটি মানের একটা রেজাল্ট থাকে, যদি 3.50 করে পান, দুইটাতে যদি 7+ স্কোর থাকে এবং আইএলটিএস যদি 6 থাকে, নট লেস দেন 6 ইজ ব্যান্ড, তাহলেই কিন্তু আপনি জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলারের জন্য আবেদন করতে পারবেন। অনেকের ধারণা জার্মান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে জার্মান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট লাগে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, হ্যাঁ, এটা দরকার হয় কিছু ইউনিভার্সিটির জন্য। অনেক ইউনিভার্সিটি আছে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া আইএলটিএস থাকলেই তারা স্টুডেন্ট নিয়ে নিচ্ছে। আর যারা মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করতে যাব, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব, তাদের জন্য কিন্তু সারা পৃথিবীর অন্যতম একটা ভালো ডেস্টিনেশন হচ্ছে জার্মানি। জার্মানির ইঞ্জিনিয়ারিং তথা অন্যান্য ইউনিভার্সিটিতে যারা বিজনেসে বা কম্পিউটার সায়েন্সে বা মেডিকেল রিলেটেড প্রোগ্রামে পড়াশোনা করতে ইচ্ছুক, তাদের জন্য কিন্তু জার্মানি একটা অন্যতম শ্রেষ্ঠ কান্ট্রি হতে পারে। এখন যাদের ব্যাচেলর কমপ্লিট করে, যারা মাস্টার্সে আবেদন করেন, তাদের জন্য রিকোয়ারমেন্ট গুলো কি? রিকোয়ারমেন্ট আসলে ইউনিভার্সিটির কোয়ালিটির উপর ডিপেন্ড করে অনেকটা। অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, এক একটা ইউনিভার্সিটিতে এন্ট্রি রিকোয়ারমেন্ট এক এক রকম। যদি বিষয়টা আমি সামারাইজ করে বলি, সেক্ষেত্রে যদি আপনার আইএলটিএস এর 6.5 থাকে, কোনোটা যদি 6 এর কম না থাকে এবং আপনার যদি একাডেমিক রেকর্ড মোটামুটি ভাবে থাকে, তাহলে কিন্তু আপনি জার্মানের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন, যেখানে আপনি বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ পাবেন। অনেকে 13 ইয়ার্স এডুকেশন যায়, যারা ব্যাচেলর কমপ্লিট বা করেন নাই বা ব্যাচেলরে যারা আবেদন করবেন, তাদের উদ্দেশ্যে যে 13 ইয়ার্স এটা কিন্তু আপনি চাইলে মেকআপ করে দিয়ে দিতে পারেন। এটা ম্যান্ডেটরি না। আপনি যদি কোনো ডিপ্লোমা থাকে, কোনো শর্ট প্রোগ্রাম থাকে, বা আপনি যদি অনার্সের রানিং স্টুডেন্ট থাকেন, বা আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন 2024 সালে, একটা বছর যদি আপনি এডুকেশনের সাথে নিজেকে ইনভলভ রাখেন বা আইএলটিএস করছেন, এগুলোই দিয়েও কিন্তু অনেক সময় স্টেটমেন্ট অফ পারপাসে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে কিন্তু কভার করা সম্ভব। জার্মানিতে ভিসা রিজেকশন নাই। আপনার যদি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন হয়ে যায়, আপনি ধরে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার ভিসা 100% কনফার্ম। সেক্ষেত্রে কি করতে হবে?
সেক্ষেত্রে আপনার ব্লক অ্যাকাউন্টে টাকাটা রাখতে হবে। সেই টাকাটা আপনার খরচের জন্য। কি পারপাস? সেটা হচ্ছে অ্যাকোমোডেশন, আপনার থাকা খাওয়া বাবদ। জার্মানিতে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না, কিন্তু যেহেতু জার্মান ইউনিভার্সিটিতে কোনো টিউশন ফিস নাই, টিউশন ফিসটা ওখানকার সরকার প্রদান করে, সেক্ষেত্রে আপনাকে যে থাকা খাওয়া, আপনি ওখানে গিয়ে থাকবেন বা খাবেন বা পড়াশোনার রিলেটেড কলম খাতা বই ইন্স্যুরেন্স ট্রাভেল কস্ট আদার যে খরচগুলো আছে, এই খরচগুলাই সমকক্ষ একটা স্ট্যান্ডার্ড টাকা জার্মান গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে। সেটা হচ্ছে ইয়ারলি 11,904 ইউরো। এই সমকক্ষ বাংলাদেশের টাকা আপনি যদি ব্লক অ্যাকাউন্টে রাখেন, আপনার নামে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ধরে নিতে পারি আপনার ভিসাটা হয়ে যাবে। হার্ড পার্ট হচ্ছে অ্যাডমিশনটা হওয়া। অ্যাডমিশন যদি পেয়ে যান, আপনার ভিসা নিয়ে কোনো ঝামেলা হবে না। অনেকেই জানেন যে জার্মানি অ্যাপয়েন্টমেন্ট পেতে 2 থেকে 2.5 বছর টাইম লাগতো বিষয়টা এই কারণে বলছি, এখন আর লাগে না। তাই কিছুদিন আগে দেখেছেন আপনারা বাংলাদেশের জার্মান দূতাবাসের অ্যাম্বাসিডার এই বিষয়টা স্পষ্ট করেছে যে স্টুডেন্টরা অ্যাডমিশন পাওয়ার পরে অনেক লম্বা সময় অপেক্ষা করে। এটার জন্য আমরা দুঃখিত। আমরা চাচ্ছি এই সময়টা যত দ্রুত সম্ভব নিয়ে আসার জন্য। তারই ধারাবাহিকতায় এখন আপনার হাতে যদি অফার লেটার থাকে, আপনি কিন্তু আপনার ইন্টারভিউ দেওয়ার অ্যাম্বাসিতে ডকুমেন্টেশন সাবমিট করার জন্য 3 থেকে 6 মাস সর্বোচ্চ এই সময়ের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি যখন এই ভিডিওটা করতেছি, কথা বলতেছি, এখন হচ্ছে 2025 সালের ডিসেম্বর। আপনি যদি 2026 সালের সেপ্টেম্বর সেমিস্টারটিকে টার্গেট করেন, এখনই আপনার পারফেক্ট টাইম জার্মান ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিয়ে এসে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে ফেলা। এখানে রিস্ক একেবারেই জিরো। আপনার টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কিছু ইউনিভার্সিটি আছে এটা নাম ওয়াস্তে অ্যাপ্লিকেশন ফিস নেয়, তো এই ছাড়া আপনার কিন্তু খরচ নাই। আপনি যখন ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশনটা পেয়ে যাবেন, ধরে নিতে পারেন আপনার ভিসাটা হবে। তবে ভিসা হওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, নিজেকে সাজাতে হবে। কিভাবে সেটা? আপনার একাডেমিক রেজাল্ট। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে ফেলেন বা ব্যাচেলর যদি পাস করে ফেলেন, তো এটার ইমপ্রুভমেন্টের আর কোনো সুযোগ নেই যদি আপনি আবার নতুন করে পরীক্ষা না দেন। তবে আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিকে নজর দিতে পারেন। নতুন করে রেজাল্ট না বাড়াইয়া আপনার যে একাডেমিক রেজাল্ট আছে এটা দিয়ে ট্রাই করতে পারেন। যেহেতু ওখানে অনেক ধরনের ইউনিভার্সিটি আছে, আপনি এ ক্যাটাগরি ইউনিভার্সিটিতে চান্স না পাইলে বি ক্যাটাগরিতে ট্রাই করবেন, বি ক্যাটাগরিতে না পাইলে সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে আপনি ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনার অ্যাডমিশন হয়ে যাবে। জার্মানি পড়াশোনা শেষ করার পরে কিন্তু ওয়ার্ক পারমিট দেয়, এবং ওয়ার্ক পারমিট থাকাকালীন অবস্থায় যদি আপনি গভর্নমেন্টের রুলস রেগুলেশন গুলো মেনে চলেন, আপনার কিন্তু জার্মানিতে স্থায়ী বসবাস করার সুযোগ রয়েছে। জার্মানে এই সুযোগটা বাংলাদেশি অনেক স্টুডেন্ট ভাই বোনেরা জানে না। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সকল স্টুডেন্ট ভাই বোনদের 40-50 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখার মতো সামর্থ্য নাই, যারা বছরে 15-20 লক্ষ টাকা টিউশন ফি দিতে পারবেন না, তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা জার্মানকে আপনার ডেস্টিনেশন হিসাবে চুজ করতে পারেন। এখানকার এডুকেশনের কোয়ালিটি খুবই ভালো, ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং গুলাই আছে। এখান থেকে পাশ করে বেরোলে সারা পৃথিবীতে যেখানে যান না কেন আপনি একটা ভ্যালু পাবেন, এবং জার্মানেও চাকরি করার সুযোগ আছে, এবং পড়াশোনা শেষ করে জব করে ওখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ আছে। যদি জার্মানিতে পড়াশোনা করতে চান, আপনার প্রোফাইল যদি আপনি নিজে অ্যাসেসমেন্ট করতে না পারেন, আপনি এক কাজ করেন, জার্মান গভর্নমেন্টের বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে জার্মান এম্বাসি ইনফরমেশন সেন্টার DAAD, এই যে ওয়েবসাইটটা, এখানে ইউনিভার্সিটির অনেক ধরনের ইউনিভার্সিটি আপনি পেয়ে যাবেন। ইউনিভার্সিটিতে ঢুকে দেখবেন আপনি তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন কিনা। জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওখানে একটা দুইটা ইউনিভার্সিটি না যে ওই ইউনিভার্সিটিতে জার্মান ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি, তাই আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনি এই বিষয়ে গবেষণা করবেন। আইডিয়াল ওভারসিজ এডুকেশনের অফিস ভিজিট করতে পারেন। আমরা আপনাকে এই বিষয়ে সঠিক তথ্য দিতে পারবো, যেই তথ্যগুলো আপনার ডিসিশন নিতে, আপনার অ্যাপ্লিকেশনটা করতে, আপনার ভিসা প্রসেসিং করতে খুবই সহজ হবে।
তাই যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী, বিনা পয়সায় যারা পড়াশোনা করতে আগ্রহী, যারা পড়াশোনা শেষ করার পরে কাজকর্ম করে স্থায়ী বসবাস করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য জার্মান অত্যন্ত ভালো একটা কান্ট্রি হবে, যেখানে ভিসা রিজেকশন নাই বললেই চলে। জার্মান বিষয়ে যে কোনো তথ্যের জন্য আমাদের অফিসে আসতে পারেন, অথবা আমরা তথ্য দিতে কোনো ধরনের টাকা পয়সা চার্জ করি না, অথবা যদি আপনি ভিসা প্রসেসিং টোটাল অ্যাপ্লিকেশনটাই আমাদের থ্রুতে করতে চান, আপনাদেরকে স্বাগত। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।